আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিদ্যাবাড়ি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। চলমান সপ্তাহের যে গুরুত্বপূর্ণ চাকরি সার্কুলারগুলো আছে সেই সার্কুলারগুলো নিয়েই আমাদের আজকের এই বিশেষ আয়োজন। এই আয়োজনগুলোর মাধ্যমে আপনারা জানতে পারেন যে চলমান বেশ কিছু সংখ্যক পদে বা কী কী পদে সার্কুলার এসেছে বা এখানকার আবেদন প্রক্রিয়াগুলো কী কী, পাশাপাশি যে পদগুলো কী কী, কোন গ্রেডের পদ, এই বিষয়গুলো নিয়েই আমরা মূলত আলোচনা করি। তো আজকে শুরুতে আলোচনা করব 135 পদে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন যেটা রয়েছে পিএলসি পাবলিক লিমিটেড কোম্পানি, সেখানে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে আজকে আমরা বিস্তারিত আলোচনা করব। দেখা যাক কোন কোন পদে সার্কুলার এসেছে, পাশাপাশি কি কি সুযোগ সুবিধা, এই বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করব। তো যে সার্কুলারটি এখানে এসেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি থেকে, সেটি হচ্ছে যে করণিক। এই করণিক পদে 28টি পদ রয়েছে। করণিক পদে এখানে শূন্য পদের সংখ্যা দেওয়া আছে 28টি, এবং এটার বেতন স্কেল হচ্ছে 16 গ্রেডে। 16 গ্রেডের একটি চাকরি, 16তম গ্রেডের একটি চাকরি, 9,300 টাকা বেসিক। 2015 সালের যে বেতন স্কেল সেই স্কেল অনুযায়ী। তবে নতুন বেতন স্কেল কার্যকর হয়ে গেলেই বেতনটা প্রায় দ্বিগুণের মতো হয়ে যাবে, দ্বিগুণ বা তারও বেশিও হতে পারে। দেখা যাক কি হয়। বেসিক যে বেতন, তো ন্যূনতম এইচএসসি পাস এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছর অভিজ্ঞতা এখানে চেয়েছে। যাদের ন্যূনতম এইচএসসি পাস আছে এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম 1 বছরের বাস্তব অভিজ্ঞতা আছে, তারা এখানে আবেদন করতে পারবেন। তো অবশ্যই এখানে অনেকেই যুক্ত আছেন বা অনেকেই এখানে থাকতে পারেন যে যারা এই ধরনের পদে কোনো প্রতিষ্ঠানে কর্মরত আছেন, কোনো এমপিভুক্ত প্রতিষ্ঠানে বা অন্য কোনো অফিস আদালতে, তারা এখানে কিন্তু অনায়াসে আবেদন করতে পারবেন এইখানে 28টি পদে। তো এখানে আপনারা এটা আবেদন করতে পারবেন সরাসরি যে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। titasgas.gov.bd এই ওয়েবসাইটে প্রবেশ করলেই এখান থেকে আপনারা আবেদন করার যে প্রক্রিয়াগুলো আছে সেই প্রক্রিয়াগুলো মোটামুটি পেয়ে যাবেন। পাশাপাশি আমরা যদি দেখি পরবর্তীতে আরও বেশ কিছু পদে সার্কুলার এসেছে, সেই পদগুলো একটু ভালো করে দেখা যাক। সেটি হচ্ছে যে হিসাব সহকারী। এই তিতাস গ্যাসেরই হিসাব সহকারী পদে যে সার্কুলার, সেই হিসাব সহকারী পদে সার্কুলার এসেছে। এখানে 49টি পদ আছে, অনেকগুলো পদ, এবং এটা হচ্ছে যারা কমার্স ব্যাকগ্রাউন্ড আছেন তাদের জন্য এটা একটা বিশাল একটা সুযোগ। এটি 13তম গ্রেডের, কিন্তু 11,000 টাকা বেসিক। এটা 2015 সালে যে স্কেল আছে পে স্কেল, সেই স্কেল অনুযায়ী। আর নতুন পে স্কেলে তো বুঝতেই পারতেছেন যে অনেক বেতন বেড়ে যাবে। তো এখানে দেখা যাচ্ছে যে ন্যূনতম এইচএসসি পাস থাকতে হবে বাণিজ্য বিভাগ থেকে। এছাড়াও হিসাব, অডিট বা অর্থ বিষয়ে কমপক্ষে 4 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন। মানে যাদের এখানে অভিজ্ঞতা আছে, যারা হিসাব নিকাশ কাজ করেছেন, অডিটের কাজ করেছেন, অথবা অর্থ বিষয়ে যাদের কমপক্ষে 4 বছরের বাস্তব অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা যে কোনো অভিজ্ঞতা থাকলেই হলো। মানে দেখা যাচ্ছে যে আমি একটু আগে যে বললাম যে সরকার স্বীকৃত প্রতিষ্ঠান হইতে হবে, বা বেসরকারি প্রতিষ্ঠান যদি হয় ভালো, যেখান থেকে আপনি আপনার অভিজ্ঞতার সনদ আপনি প্রদর্শন করতে পারবেন, সেটা শো করলে হবে। অথবা আপনি কোনো একটা অফিসে, সরকারি অফিসে এই বিষয়ে কর্মরত আছেন, হয়তো বা একটু তার থেকে কম গ্রেডে, 16 গ্রেডে বা 13 গ্রেডে বা 14 গ্রেডে কর্মরত আছেন, আপনার ইচ্ছা সরাসরি 13 গ্রেডে যাওয়ার জন্য, মানে 16 গ্রেডে এখন আছেন, 13 গ্রেডে যাওয়ার ইচ্ছা, তারা এখানে অনায়াসে আবেদন করতে পারবেন। বেশ কিছু সংখ্যক পদ এখানে আছে। তো এখান থেকে আপনারা titasgas.gov.bd এই ওয়েবসাইটে চলে যাবেন, অথবা পেট্রো বাংলার ওয়েবসাইট থেকে আবেদন করতে পারেন, অথবা টেলিটক যেটা আছে TGD dpplc.teletalk.com.bd এই ওয়েবসাইট থেকেও আপনারা আবেদন করতে পারেন, অথবা emrd.gov.bd এই ওয়েবসাইটেও পাওয়া যাবে। মানে এখানে আপনি বিভিন্নভাবে আবেদন করার এখানে সুযোগ আছে, আপনি এখানে চাইলেই আবেদন করতে পারেন। তো এগুলোর পরীক্ষা পদ্ধতি নিয়েও ইনশাল্লাহ আমি কথা বলবো। তো যে বিষয়টা আছে এরপর ভালো করে খেয়াল করে দেখেন, আরেকটি সার্কুলার এখানে আছে, সেটি হচ্ছে যে সাহায্যকারী। একটি হলো উন্নয়নকারী, আরেকটি হলো সাহায্যকারী। উন্নয়নকারী এখানে 41টা শূন্যপদ আছে এবং সাহায্যকারী এখানে 17টি শূন্যপদ আছে। এখানে উন্নয়নকারী এটি হচ্ছে মূলত 16তম গ্রেডের একটি চাকরি, 9,300 টাকা বেসিক। এখানে বিজ্ঞানে এসএসসি পাস সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা। এই কাজগুলো যারা করেছেন, অন্য কোনো ডিপার্টমেন্টে করেছেন, তারা এখানে চাইলেই আবেদন করতে পারেন। এছাড়াও দেখা যাচ্ছে যে 18তম গ্রেডের একটি চাকরি আছে সাহায্যকারী। এখানে মাত্র আপনার 8,800 টাকা বেসিক, মানে 8,800 টাকা বেসিক এখানে স্কেল। এখানে বিজ্ঞানে
এসএসসি পাস সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 1 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। যারা এই সমস্ত কাজে অভিজ্ঞতা সম্পন্ন, যাদের অভিজ্ঞতা আছে ন্যূনতম 1 বছরের, তারা এখানে কিন্তু আবেদন করতে পারেন। এখানে আবেদন প্রক্রিয়া ঠিক আগের মতোই, সেটা হচ্ছে titasgas.gov.bd। এছাড়াও পেট্রোবাংলা যে ওয়েবসাইট আছে, পেট্রোবাংলা এখান থেকে আবেদন করতে পারবেন, টেলিটক থেকে আবেদন করতে পারবেন, অথবা emrd.gov.bd যেটা হলো খনিজ সম্পদ মন্ত্রণালয়, এর ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করতে পারবেন। বিভিন্নভাবেই বিভিন্ন প্রক্রিয়া আপনারা এই পদগুলোতে আবেদন করতে পারবেন। এরপর যদি আমরা দেখি পরবর্তীতে, তো এইখানে আবেদন প্রক্রিয়া বা সবকিছুই যদি আমরা একটু খেয়াল করে দেখি, যে এটা আবেদনের ক্ষেত্রে 18 থেকে 32 বছর বয়স হতে হবে। হ্যাঁ, এগুলো তো থাকতেই হবে, প্রয়োজনীয় যে সংক্রান্ত যে কাগজপত্রগুলো এগুলো থাকতে হবে। এছাড়াও কোনো এফিডেভিট এখানে গ্রহণযোগ্য হবে না। আর একটা মজার বিষয় হচ্ছে, যারা হচ্ছে যে সরকারি বা আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে যারা চাকরিরত প্রার্থী আছেন, তাদেরকে অবশ্যই পূর্ব থেকে অনুমতি নিতে হবে। অনুমতি নিয়েই মূলত আপনাকে আবেদনগুলো করতে হবে। এরপর আর একটা বিষয় হচ্ছে, কখনো ভুল ভ্রান্তি করা যাবে না, এই বিষয়গুলোর প্রতি খুবই খেয়াল রাখতে হবে। আর একটা বিষয় হচ্ছে যেটা, যে এটা আপনারা একবারই যদি এই সমস্ত পদে যারা আবেদন করতে চান, তারা অনায়াসে আবেদন করতে পারবেন tgtdpplc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে আবেদন করতে পারবেন। এটার আবেদন এবং ফি জমাদান এটা শুরু হবে 23/7/2026 তারিখে শুরু হবে সামনে, এবং এটা 21/8/2026 তারিখ পর্যন্ত, এটা বিকাল 5টা পর্যন্ত আপনারা দিতে পারবেন, এটা দিতে পারবেন। এবং 26 তারিখে যারা 21 তারিখে যারা আবেদন করবেন একদম আগামী মাসে, পরবর্তী 72 ঘন্টার মধ্যেই আপনারা ফি জমা দিতে পারবেন। অর্থাৎ আবেদন করার পর 72 ঘন্টার মধ্যে আপনাকে ফি জমা দিতে হবে, আপনি যেদিনে আবেদন করেন না কেন। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। তবে এই সমস্ত যে পদগুলো যে আছে, এই সমস্ত পদের যে চাকরির যে প্রক্রিয়া, সেই চাকরি প্রক্রিয়াটা হচ্ছে যে সাধারণত প্রিলি হয়, তারপর সরাসরি ভাইভা হয়। প্রিলির পরেই সাধারণত ভাইভা হয়ে যায় আর কি। তো দেখা যায় যে এখানে রিটেনও হতে পারে। দেখা যাচ্ছে যে কিছু কিছু পদ আছে, যে সমস্ত পদে যদি আবেদনকারীর সংখ্যা অনেক বেশি হয়, তাহলে সেক্ষেত্রে দেখা যায় যে প্রিলির পর রিটেন হতে পারে, রিটেনের পর ভাইভা হতে পারে। অথবা এখানে কয়েকটা পদ্ধতি আছে, পরীক্ষার কয়েকটা পদ্ধতি আছে। একটা হচ্ছে প্রিলি প্লাস ভাইভা, আর একটা পদ্ধতি হচ্ছে রিটেন প্লাস ভাইভা, একটা পদ্ধতি আছে। এছাড়াও আরেকটা পদ্ধতি হচ্ছে প্রিলি প্লাস রিটেন প্লাস ভাইভা, এই একটা পদ্ধতি আছে। আর একটা পদ্ধতি এখানে হতে পারে যে প্রিলি হলো তারপর প্র্যাকটিক্যাল যেগুলো আছে প্র্যাকটিক্যাল, তারপর ভাইভা। কিছু কিছু পদ থাকতে পারে প্র্যাকটিক্যাল যদি নেয়। তো এখানে যেহেতু কম্পিউটার দক্ষতার কথা আসলে ওইভাবে উল্লেখ করে নাই, তবে হিসাব সহকারী অবশ্যই আপনার কম্পিউটার দক্ষতা থাকতে হবে, এগুলো বিষয়গুলো। তো সাধারণত প্রিলি ভাইভা হতে পারে অথবা রিটেন ভাইভা, যে কোনো উপায় হোক, যে কোনো প্রক্রিয়া হতে পারে। তো এর জন্য পড়াশোনা মূলত একই, প্রিলি এবং রিটেন 11 থেকে 20তম গ্রেডের জন্য প্রিলি এবং লিখিত পড়াশোনা হচ্ছে মূলত একই পড়াশোনা, কোনো পার্থক্য নাই, এখানে একই পড়াশোনা। বাড়তি একটু প্রস্তুতি নিতে হয়, ওই যে বাগধারা, বাক্য সংকোচন, ভাব সম্প্রসারণ, হ্যাঁ, একটু রচনা লেখা, একটু অনুচ্ছেদ লেখা, মানে যেটাকে আমরা প্যারাগ্রাফ বলে থাকি, এগুলো চিঠি দরখাস্ত লেখা, এগুলো একটু থাকতে হয়। ইংলিশের ক্ষেত্রেও তাই, এসে রাইটিং, এসে তো আসবে না, যে প্যারাগ্রাফ এবং অ্যাপ্লিকেশন এগুলো এই টাইপের কিছু। আর গণিতে অ্যাজ ইউজুয়াল প্রিলিতে যা পড়েন ওইটাই গণিতে থাকবে, প্রিলিতে হয়তো এমসিকিউ করেন, ওখানে হচ্ছে লিখিত করতে হবে। আর সাধারণ জ্ঞান একই টপিক, যা পড়েছেন এগুলোই এক কথায় আসবে আর কি। তো এই হচ্ছে বিষয়গুলো। তো এইগুলো যদি একটু ভালো করে প্রস্তুতি নেওয়া যায়, অনায়াসেই কিন্তু আপনারা এই চাকরিগুলোতে টিকতে পারেন। অবশ্যই সময় থাকতে আবেদন করবেন এবং এখন থেকেই আপনাদের প্রস্তুত থাকতে হবে। তো এই যে এতক্ষণ ধরে দেখলেন যে 135 পদে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করলাম। তো যে কোনো চাকরি সংক্রান্ত তথ্য বা যে কোনো চাকরির প্রস্তুতি সংক্রান্ত তথ্য জানতে আপনারা 09644333300 এই নম্বরটিতে আপনারা যোগাযোগ করতে পারেন। অথবা আমাদের বিদ্যাবাড়ির যে ওয়েবসাইট আছে www.bidyabari.com, এই ওয়েবসাইটে প্রবেশ করে প্রতিদিন যত সরকারি চাকরি সার্কুলার হয়, পাশাপাশি গুরুত্বপূর্ণ বেশ কিছু বেসরকারি চাকরি সার্কুলার যেটা আছে, মানে যেটাকে আমরা প্রাইভেট বলি, এই সার্কুলারগুলো এখানে আপলোড দেওয়া হয়ে থাকে। তো এটা আপনারা প্রতিদিন পেয়ে যাবেন। এছাড়াও আমাদের যে ফেসবুক পেজ আছে বিদ্যাবাড়ি, এই পেজের সাথে যুক্ত থেকে আপনার যে চাকরির যে প্রস্তুতি, এই প্রস্তুতিটাকে আপনি আরও বেশি শানিত করতে পারবেন। এছাড়াও আমাদের যে ইউটিউব চ্যানেল আছে বিদ্যাবাড়ি, যে চ্যানেলের মাধ্যমে এই যে আজকের যে এই প্রোগ্রামটি আপনারা কিন্তু দেখতে পারতেছেন, তো এই চ্যানেলের সাথে অবশ্যই আপনারা যুক্ত থাকবেন। আপনার যারা বন্ধুবান্ধব আছে, প্রতিবেশী আছে, ছোট ভাই বোন, সবাইকে যুক্ত রাখবেন, যাতে করে তারাও উপকৃত হতে পারে। তো এই ছিল আজকের এই সার্কুলার নিয়ে আলোচনা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
সবার সাথে আবার দেখা হবে, সেই পর্যন্ত আসসালামু আলাইকুম।